উত্তরের জনপদ মেহেরপুরে বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। মাঠ জুড়ে ফসলের সমারোহ আর বাগানগুলোতে লিচুর মুকুলের মোহমোহ গন্ধ। এই ঋতুকে কেন্দ্র করেই সাইদুর রহমান মেহেরপুরের বন্দর গ্রামে তার হাজার হাজার মৌমাছি নিয়ে এখন লিচু বাগানগুলোতে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। কতটি বক্স আছে এখানে মধুর? এখানে বক্স আছে 25টা। কয়দিন পর পর মধু সংগ্রহ করেন এই বক্স থেকে? এখন তো ফুল ফোটে নেই, হয়তো 7 দিন পরে বাড়ি করব। ফুল ফুটলে হয়তো সপ্তাহে 2বারও বাড়ি করতে পারি। আচ্ছা, 25টি যে বক্স আছে এই বক্স থেকে 7 দিন পর যেহেতু বললেন মধু সংগ্রহ করবেন, তো কত কেজি হতে পারে? অনুমান 5 কেজিও হইতে পারে, 10 কেজিও হইতে পারে। ফুল ফুটলি আবার বেশিও হইতে পারে। এই মধুর চাহিদা কেমন? চাহিদা প্রচুর প্রচুর, মানে মানুষের দিয়ে মানে পুরানো যায় না। কত করে কেজি বিক্রি করেছেন এই মধু? আমরা 600 টাকা করে বিক্রি করি, একদম জায়গায় দেখাইয়া ভাঙিয়ে দেই। আমাদের 600 টাকা করে দাম। তার এই উদ্যোগ একদিকে যেমন খাঁটি মধুর যোগান দিচ্ছে, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে লিচুর ফলন বৃদ্ধিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বন্দর গ্রামের বিস্তৃত লিচু বাগানগুলো ঘুরে দেখা যায় এক চমৎকার দৃশ্য। সব বাগান জুড়ে গাছের নিচে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে 25টি কাঠের মৌবক্স। সাইদুর রহমান তার দীর্ঘ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে অস্থায়ী মধু উৎপাদন কেন্দ্র স্থাপন করেছেন। প্রতিটি বক্স থেকে হাজার হাজার মৌমাছি দলবেঁধে উড়ে যাচ্ছে লিচুর মুকুলে। সেখান থেকে ফুলের নির্যাস সংগ্রহ করে পুনরায় ফিরে আসছে বক্সে। সাইদুর রহমান জানান, সূর্য ওঠার পর থেকেই মৌমাছিদের ব্যস্ততা শুরু হয়। এবছর লিচু গাছের মুকুল প্রচুর, তাই মধু উৎপাদনও ভালো হচ্ছে। লিচু ফুলের মধুর বিশেষত্ব হল এর হালকা ঘ্রাণ ও অতুলনীয় স্বাদ, যার চাহিদা বাজারে সবসময় থাকে তুঙ্গে। সাইদুর রহমান এই মৌপালন প্রকল্প কেবল মধু উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি স্থানীয় পরিবেশ ও কৃষিতে দ্বিমুখী সাফল্যের সম্ভাবনা তৈরি করছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি সপ্তাহে বক্সগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ খাঁটি মধু সংগ্রহ করা হয়। মৌমাছিরা যখন এক ফুল থেকে অন্য ফুলে বসে তখন দ্রুত পরাগায়ন ঘটে। কৃষি বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে লিচুর ফলন স্বাভাবিকের চেয়ে 20 থেকে 30% বৃদ্ধি পেতে পারে। কোনো রকম ভেজাল বা প্রিজারভেটিভ ছাড়াই বাগান থেকে সরাসরি মধু কিনতে পারছেন স্থানীয় ক্রেতারা। ফয়সাল আহমেদ, বিডিসি টেলিভিশন, মেহেরপুর।